দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ও তপন ব্লকের নয়াবাজার হাটখোলা ও ফটকপাড়ার মধ্যবর্তী পুনর্ভবা নদীর ওপর একটি ফুটব্রিজ নির্মাণের কাজের শুভ সূচনা হলো রবিবার বেলা 2টা নাগাদ। দীর্ঘদিন ধরে এই সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে এই দাবির বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ নেওয়ায় এলাকায় খুশির পরিবেশ তৈরি হয়েছে। শুভ সূচনা উপলক্ষে পুনর্ভবা নদীর পশ্চিম তীরের ফটকপাড়ায় নদীর ঘাটে যজ্ঞের আয়োজন করেন এলাকাবাসীরা। উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ছিল উৎসাহ আনন্দের আবহ। পিডব্লিউডি রোডস দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দীপক বেরা নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে ফুটব্রিজ নির্মাণ কাজের সূচনা করেন। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার প্রাক্তন জেলা শাসক বিজিন কৃষ্ণার উদ্যোগে পিডব্লিউডি রোডস দপ্তরের পক্ষ থেকে এই ফুটব্রিজ নির্মাণের জন্য মোট 5,30,84,000 টাকা বরাদ্দ করা হয়েছে। প্রায় 120 মিটার দীর্ঘ ও 3 মিটার চওড়া এই ফুটব্রিজ নির্মিত হলে নয়াবাজার, বজ্রাপুকুর, গোপালপুর, ফটকপাড়া, যাদববাটি ও সয়রাপুর সহ গঙ্গারামপুর ও তপন ব্লকের প্রায় 10 থেকে 12টি গ্রামের মানুষ সরাসরি যোগাযোগের সুবিধা পাবেন। পিডব্লিউডি সূত্রে জানা গিয়েছে, আগামী 1 বছরের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। ব্রিজ নির্মাণের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীদের মধ্যে ব্যাপক আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। স্যার, আজকে কাদের পক্ষ থেকে এখানে কি উদ্দেশ্যে এসেছিলেন স্যার? এটা পিডব্লিউডি একটা ফুট ব্রিজের প্রোগ্রাম আছে এখানে ডিএম সাহেব অনেকবার চেষ্টা করেছেন। উনি পিডব্লিউডিকে দিয়ে একটা ফুট ব্রিজের প্রপোজাল পাঠায়, সেইটা স্যাংশন হয়ে আজকে গত সপ্তাহে অফার হয়েছে। সেই কাজটাই শুরু হবে, তার জন্য এজেন্সি আজকে এসেছিল, তাকে সাইড দেখাতে আসা হয়েছে। কত টাকা বরাদ্দ হয়েছে স্যার? 5 কোটি টাকা। কতদিনে কাজটা শুরু হবে আর কতদিনে শেষ হবে লক্ষ্যমাত্রা রয়েছে? আজকে থেকে শুরু হয়ে গেল। আচ্ছা, আর আশা করি 6 মাসে শেষ হয়ে যাবে। আচ্ছা, এই ফুটব্রিজ হওয়ার পরে কোন কোন এলাকার মানুষ উপকৃত হবে? এই ফুট ব্রিজের বোথ সাইডের লোকেরা উপকৃত হবে। আর এই প্রচুর ডিমান্ড ছিল, ডিএম সাহেব বারবার রিকোয়েস্ট করতে আজকে এখানে আপনি পরিদর্শন করলেন এবং নির্বাচন সামনে চলে এসেছে, তাহলে কি এই কাজে কি নির্বাচন কোনো বাধা হয়ে দাঁড়াবে না কাজ চলতে থাকবে? না, তো হয়ে গেছে আগে, এর নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই ফুটব্রিজের স্যার দৈর্ঘ্য আর প্রস্থ কতটা হবে স্যার? এটা ফুটব্রিজ 3 মিটার চওড়া হবে। আর দৈর্ঘ্যটা 120 মিটার আছে। 120 মিটার আছে। 120 মিটার। আপনার নাম আর স্যার আপনার কি দায়িত্বে রয়েছে? ইঞ্জিনিয়ার, পিডব্লিউডি রোডস। নাম স্যার? দীপক বেরা। থ্যাংক ইউ স্যার। দাদা, আজকে পিডব্লিউডির পক্ষ থেকে এখানে কি কাজের পরিদর্শন করতে আসা হয়েছিল আর কি কাজ হতে চলেছে আর আপনারা তাতে কতটা খুশি? হ্যাঁ, প্রথমত আমরা এলাকাবাসী হিসাবে খুবই খুশি, কারণ দীর্ঘদিনের মানুষের এখানে একটা ডিমান্ড ছিল, চাহিদা ছিল। মোটামুটি 10-15 গ্রামের গঙ্গারামপুর তপন ব্লকের সমষ্টিগতভাবে এদের মানুষ বিভিন্ন রকম অসুবিধা, বিশেষ করে বর্ষার সময় ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রস্তুতি থেকে শুরু করে বিভিন্ন রকম হাঁটুরে মানুষ সমস্ত ভীষণভাবে এরা ভুক্তভোগী। সে কারণে সব দীর্ঘদিন থেকে একটা ডিমান্ড, একটা চাহিদা। আজকে চাহিদার একটা ফলপ্রসূ প্রথম শুভারম্ভ হিসাবে সাইট দেখার কি ডিমান্ড ছিল? ডিমান্ড ছিল এখানে একটা ব্রিজের ডিমান্ড ছিল। কোথায়? হ্যাঁ, এটা হলো নয়াবাজার হাটখোলা, কানেক্টিভিটি নয়াবাজার হাটখোলা আর ফটকপাড়া, এটাতে ডিমান্ড ছিল। আমরা এলাকাবাসী হিসেবে ভীষণ খুশি যে আজকে কাজটা শুরু হবে। এখন দেখার যে কাজটা কতদিনে শেষ হয় এবং ব্রিজটা লম্বা কিংবা চওড়া এই বিষয়গুলো আমরা জানতে পারিনি অফিসিয়ালিভাবে, এগুলো জানা যাবে যদি কাজটা যখন কন্টিনিউয়াসলি হয়, তাহলে আমরা ভীষণভাবে খুশি হব আর কি। আমরা জানতে পেরেছি আগামী 1 বছরের মধ্যে এই রাস্তাটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এজেন্সি অলরেডি এই সপ্তাহের মধ্যে কাজ শুরু করে দিচ্ছেন। এই পুনর্ভবা নদীর ওপরে এই ফুটব্রিজের কাজটা অলরেডি শুরু হয়ে যাচ্ছে 1 সপ্তাহের মধ্যে এবং নির্বাচনের জন্য কাজ আটকে থাকবে না। এলাকাবাসী হিসেবে বিষয়টাকে কিভাবে দেখছেন? না, এখানে কোনো রাজনৈতিক দল বা এটা হয়নি, এটা দলমত নির্বিশেষে সমস্ত পাবলিকের একটা ডিমান্ড ছিল। এখানে কোনো দল বিশেষভাবে অ্যাক্টিভ বা আমরা কিছু সেটা বলবো না, এখানে সবারই চাহিদা ছিল। সে বিভিন্ন রাজনৈতিক দলের এটা দলমত নির্বিশেষে এটা চাহিদা ছিল। তাই আমরা আজকে দেখলাম যে সূচনা হলো, আমরা খুশি। এখন কাজটা যাতে নিয়মিত কন্টিনিউয়াসলি হয়, এটাই আমরা আশা করবো আর কি। আপনার নাম আর আপনি কি করেন? আমার নাম গোপেশ দাস, আমি সহ শিক্ষক, সয়রাপুর কেএমবি উচ্চ বিদ্যালয়। আপনার বাড়ি? আমার বাড়ি যাদববাটি। ধন্যবাদ। গঙ্গারামপুর থেকে অমিত মোহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।